আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে। আমি ফারহানা, ব্লগ বাই সেহেরস মম থেকে। আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব যেই কথাটি বলেও এতদিন বলা হয়নি, যে আমরা আমার খালামণির বাসায় এসেছিলাম একটা বিশেষ কারণে, শুধু এতটুকুই বলা হয়েছে, কিন্তু সেই কারণটা কি সেটা আপনাদের বলা হয়নি। আমার মেয়ে বেশ কিছুদিন যাবৎ ওর দাঁতের সমস্যায় ভুগছে। মাড়ির দুইটা দাঁত খুব বাজেভাবে ক্যাভিটিতে নষ্ট হয়ে গেছে এবং ইদানিং ওখানে কোনো খাবার প্রবেশ করলে খুব কান্নাকাটি করছে, কোনো খাবার খেতে পারছে না। যখনই সেখানে কোনো খাবার গিয়ে আটকে থাকে এরপর প্রচণ্ড যন্ত্রণা হয় এবং সেই ভয়ে সে খাওয়া দাওয়াই বন্ধ করে দিয়েছে বলতে গেলে। তো এই জন্য বাধ্য হয়ে ওকে ডক্টরের কাছে নিয়ে আসলাম। আর অনেক বড় একটা সমস্যা হচ্ছে, আমার মেয়ে কোনো ছেলে মানুষ বা ছেলে ডক্টর যাই বলেন না কেন, ও একটু মানে ছেলে মানুষদের প্রতি একটা ভীতি আছে, মানে পুরুষরা একটু মোটা কণ্ঠে কথা বললেও ভয় পেয়ে যায়। তো এই জন্য ওকে কোনোভাবেই কোনো ছেলে পুরুষ বা এ ধরনের কোনো ডাক্তারের কাছে নিতে পারছি না। আর এই জন্য আমাদের আশেপাশে কোথাও দেখানো হয়নি। আমাদের এক পরিচিত আপু আছেন, যিনি হচ্ছেন ডক্টর। তো আমার খালামণির আপন ভাগ্নি হচ্ছে ডেন্টিস্ট। তো ওই আপুর সাথে আমি কথা বলেছিলাম যে আপু এরকম এরকম সমস্যা, জোহাকে নিয়ে আমি খুব প্রবলেমে আছি, ওকে কোনোভাবে আমি ডক্টর দেখাতে পারছি না এবং ওর খাওয়া দাওয়া প্রায় বন্ধ। তখন ও আমাকে বললো যে তুমি যদি পারো একটু কষ্ট করে একটু সময় হাতে নিয়ে আসো, আমি তাহলে ওকে চেষ্টা করে দেখি পারি কি না। আস্তে আস্তে বুঝিয়ে ওকে জিনিসটা করতে হবে, কারণ ছোট মানুষ, এখন ওর কোনোভাবেই দাঁত ফেলা যাবে না। 6 বছরের আগে বাচ্চাদের দাঁত ফেলা যায় না। তো এই জন্য এটাকে টেম্পোরারি কিছু একটা করে দিবে, ফিলিং জাতীয় বা যাই করুক, এটা আসার পর ও বললো যে আমি দেখবো আগে, তারপর বুঝবো ওকে কি করা যাবে। তো সেজন্য আপু ওকে এটা ওটা দেখিয়ে মেশিনের এটা এরকম ওটা ওরকম এরকম বলে বলে কোনোভাবে ওকে ওখানে বসিয়েছে। তারপর ওকে হাতে বিভিন্ন রকম জিনিস দিয়ে চেষ্টা করছে যে অন্তত দেখার জন্য ভিতরে কি অবস্থা। তো আমাকে আপু যেটা বলল যে ওকে তো এখানে পার্মানেন্ট ফিলিংটা দেওয়া যাবে না, ওইটা একটু লং প্রসেস, প্লাস ওটা ভালো করে ক্লিন করতে হয় মেশিন দিয়ে। আর জোহা কোনোভাবেই সেই মেশিনটা দিতে দিচ্ছিল না। যখনই ওটা ভিতরে দেওয়ার জন্য চেষ্টা করেছে, ওটা তো একটা খুব সূক্ষ্ম ব্যাপার থাকে, সুন্দর করে ক্লিন করতে হয়। আর ভিতরে যে খাঁজকাটা জিনিসগুলো থাকে বা ময়লা আটকে থেকে অথবা পাথরের মতো জমে, সেটাকে খুব সুন্দর করে উঠাতে হয়। তো এই কারণে মেশিনটাকে কিন্তু একটা কানেকশন দিতে হয়, যে কারণে ওটা একটা ভাইব্রেশনের মতো শব্দ হয়। আর ওইটা যখনই ছাড়া হচ্ছিল তখনই জোহা খুব ভয়ে আটকে উঠছিল, কিন্তু অ্যাকচুয়ালি এটা কিন্তু কোনো ব্যথা লাগবে বা এরকম কিছু না। যেহেতু এটা জোহার জন্য প্রথম এক্সপিরিয়েন্স, ও শব্দগুলো শুনে খুবই ভয় পাচ্ছিল, এজন্য ওটা দিয়ে কোনোভাবেই ওকে করা যায়নি। প্লাস মুখে একটু পানি স্প্রে করে যে ক্লিন করবে সেটাও করা সম্ভব হয়নি। তখন আপু বলল যে কিছু করার নেই, বাচ্চা মানুষ, ওকে তো খুব কষ্ট দেওয়া যাবে না, আমি ওকে কোনোভাবে জাস্ট একটু ফিলিংটা বসিয়ে দিই, তুমি ওকে কোলে নিয়ে বসো। তো আপু এই জন্য ওইটা মিক্স আপ করছিল, আর ওই ফাঁকে আমি জোহাকে কোলে নিয়ে বসলাম। আর সাথে সাথে আপু জাস্ট ওটা মুখে বসিয়ে দিয়ে বললো যে এটা কটন দিয়ে চাপ দিয়ে ধরে রাখতে হবে। দুইটা দাঁতেই করে দিয়েছিল এবং বলেছিল যে আজকে রাতটা ওকে নরম জাতীয় কোনো খাবার, যেটা ওর দাঁতে প্রেশার পড়বে না, খুব সহজেও গিলে ফেলতে পারবে, চাবানোর প্রয়োজন হবে না, এই জাতীয় খাবার যেমন দুধ বা পাউরুটি ভিজিয়ে এই ধরনের নরম খাবার দিতে বলেছিল। তো ওটা দেওয়ার পরে একটা হালকা একটা শিরশির বা একটু ঝাঁঝালো হয়তো বা অনুভূতি হয়, যে কারণে ওইটা মুখে দেওয়ার সাথে সাথে আমার মেয়ে ব্যথা পাচ্ছিল না, কিন্তু ওই যে একটা ঝাঁঝ আসছিল সেইটার জন্য সে কান্না শুরু করে দিয়েছে যে আমার ঝাল লাগছে। আমার মেয়ে তো একদমই ঝাল সহ্য করতে পারে না, যে কারণে সে ঝাল জাতীয় কোনো খাবারও খায় না। তো ওই অতটুকু ঝাঁজেই সে খুব কান্নাকাটি শুরু করে দিল, যেন তার সাথে অনেক কিছু করা হয়ে গেছে, আসলে কিন্তু তেমন কিছুই না। তো যাই হোক, ওখান থেকে ওকে বুঝিয়ে শুনিয়ে নিয়ে তারপর আমরা এখন বাসায় চলে যাচ্ছিলাম। আর ও তো কান্নাকাটি করতে করতে প্রায় কোলে শুয়ে পড়েছে, ঘুমিয়ে পড়বে, এই জন্য তো ওর মন ভালো করে দেওয়ার জন্য চিন্তা করলাম যে ওকে একটা খেলনা কিনে দিই। বিকালবেলা একবার ঘুরিয়ে নিয়ে গিয়েছিলাম, তখন তো বাবল কিনেছিল,
আর তখন এই খেলনাটা কিনে দেওয়া হয়নি। আমি ভাবলাম যে ওকে এমন কিছু একটা কিনে দিই যেটা আগে কিনে নিই, তাহলে ও খুশি হয়ে যাবে, প্লাস ওই ব্যথাটার কথা হয়তো বা একটু ভুলে যাবে। ব্যথা তো না, যে ওই একটু ঝাঁজ লেগেছে সেটার যে ভয় পেয়েছে, সেই ভয়টা কাটানোর জন্যই আমি ওই খেলনাটাকে কিনে দিলাম। এটা নিয়ে খেলতে খেলতে ও বাসায় চলে যাবে আর কি। আর জিনিসটাও খুব সুন্দর ছিল। আমরা ছোটোবেলায় খেলতাম, তবে আমাদের এরকম প্লাস্টিকের ছিল না, আমরা একটা কাঠ জাতীয় জিনিস দিয়ে বানানো ময়ূরের মতো একটা খেলনা আমরা কিনে থাকতাম মেলাতে। তো অনেক বছর পরে এই ধরনের খেলনা দেখলাম, একটু আপডেট হয়ে প্লাস্টিকের রূপে এসেছে। ওইটা নিয়ে আমরা এখন বাসায় চলে যাচ্ছি। মূলত এই উদ্দেশ্যেই আমরা এসেছিলাম, এবং আমার মেয়ে যে এটার জন্য একটু কষ্ট পেল, এটাকে ভুলানোর জন্য আমরা পরের দিন খুব সুন্দর একটা প্ল্যানিং করেছি। ইনশাআল্লাহ সেটাও আপনারা দেখতে পাবেন আমাদের সাথে থাকলে। পরবর্তী ব্লগে আমরা আমাদের সেই বিশেষ আয়োজন নিয়ে আপনাদের সামনে চলে আসবো খুব শীঘ্রই। ততক্ষণ পর্যন্ত আমাদের জন্য একটু অপেক্ষা করতে হবে। আমি ইদানিং আসলে ব্লগগুলো খুব বেশি রেগুলার দিতে পারছি না, 2-3 দিনের গ্যাপ পড়ে যাচ্ছে, কারণ আমার মেয়ের বর্তমানে পরীক্ষা চলছে, প্লে ক্লাসের ফাইনাল পরীক্ষা। তারপর আবার আমার নিজস্ব শিপমেন্টের ব্যস্ততাও আছে। শীতের সমস্ত শিপমেন্ট একে একে আসতে শুরু করেছে, প্রত্যেকটা সপ্তাহেই আমার কোনো না কোনো শিপমেন্ট আসছে। তো আপনাদের সাথে আমার যে কোনো একটা শিপমেন্ট আমি অবশ্যই শেয়ার করবো, যে আমি কী ধরনের জিনিসগুলো নিয়ে কাজ করি, বা আমার পেজে কী ধরনের জিনিসগুলো অ্যাভেলেবেল থাকে। তো তাহলে হয়তো বা আপনাদের আইডিয়া হবে। অনেকে আমার পেজের লিঙ্ক চেয়েছিলেন, সেটার জন্য আমাকে কমেন্ট করলে আমি আপনাদেরকে পেজের লিঙ্কটা দিয়ে দিব। আপাতত আমার পেজের নামটা আরেকবার বলে দিচ্ছি, যারা জানেন না, নতুন ভিউয়ার্স আছেন। আমার পেজের নাম হচ্ছে জোহাস ড্রিমল্যান্ড, এবং এটাতে সব ধরনের চাইনিজ আইটেম, বাচ্চাদের থেকে শুরু করে বড়দের কোনো অ্যাক্সেসরিজ, যে কোনো জিনিস আমি যেটা অ্যাভেলেবেল থাকে চায়নাতে, সেটা নিয়ে আসার চেষ্টা করি। তো যাই হোক, পেজের বিষয়ে অন্য একটা দিন আলোচনা করবো, এবং আমার প্রোডাক্ট নিয়ে কিছু একদিন আপনাদের সাথে বসার ইচ্ছা আছে, যাতে করে আমার মেইন প্রফেশনটা আপনারা জানতে পারেন। ব্লগিং কিন্তু আমার মেইন প্রফেশন না, এটা আমি শখের বশে শুরু করেছিলাম, যে কারণে এটা খুব বেশি রেগুলার আমার করা হয় না। তবে ইদানিং একটু ট্রাই করছি কাজের ফাঁকে যতটুকু সম্ভব আপনাদের সাথে সামনে আসার জন্য। যাই হোক, বাসায় এসে রাত্রেবেলা আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, আর জোহাকে খুব হালকা পাতলা কিছু খাবার খাইয়েছে। খালামণি ওকে দুধ গরম করে দিয়েছিল, তার সাথে ওকে পাউরুটি খাইয়ে দিয়েছি। আর এরপর আমরা খাওয়া দাওয়া করে আমার বোনরা আবার একটু নিচে নেমেছিল, আমি আসিনি, আমি আমার মেয়ের সাথেই ছিলাম, ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করছিলাম। আর আমার বোন, আমার 2 কাজিন, ওরা নিচে নেমে আসছিল কিছু কেনাকাটা করবে খাওয়ার জন্য। কারণ কাজিনরা সবাই যখন আমরা একসাথে হই, রাত জাগলে তো ক্ষুধা লাগে, তখন এটা ওটা খেতে ইচ্ছা করে। তো এই জন্য ওরা বললো যে আপু এখনই কিনে নিয়ে এসি, তখন রাত হয়ে যদি গেট বন্ধ করে দেয় তখন তার বাইরে যাওয়া যাবে না, আর আম্মু যেতে দিবে না, মানে আমার খালামুনির কথা বলছি আর কি, আমার কাজিন বলছিল। তো আমি ওদেরকে বললাম ঠিক আছে, তোরা যেটা পছন্দ হয় তোদের মতো করে কিছু খেয়ে আয়, আর আমাদের জন্য বাসায় অন্য কিছু নিয়ে আসিস। তো এই জন্যই আর কি ওরা বের হয়ে প্রথমে আইসক্রিম খেয়েছে, তারপর আমাদের জন্য বাসায় চলে আসছে আর কি কিছু স্ন্যাক্স কিনে। আমাদের আজকের পর্বটি কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করতে পারেন। আমরা আপনাদের কমেন্ট পেলে অনেক অনেক বেশি আনন্দিত হই, তখন মনে হয় যেন আমাদের আয়োজন একটু হলেও সার্থকতা পেয়েছে। আপনাদের কাছে গ্রহণযোগ্যতা যদি পায়, সেটাই আমাদের মূল লক্ষ্য বা আমাদের চাওয়া। তো যখন ওরা বাসায় আসছিল, গাড়ির উপরে খুব সুন্দর একটা কিউট বিড়াল বসেছিল, সেটা একটু ভিডিও করে আমাকে দেখানোর জন্য নিয়ে আসছে। আর আমার কাজিনরা একসাথে হলে অনেক বেশি মজা করে, বিশেষ করে আমার বোনের সাথে। আমার অ্যাকচুয়ালি ওদের সাথে খুব বেশি একটা সময় দেওয়া হয় না বাচ্চার কারণে। তো যাই হোক, যেমনই হোক, সবাই মিলে খুব সুন্দর একটা দিন কাটান, এবং আগামী দিনটা আরও অনেক বেশি সুন্দর হবে সেটা শেয়ার করার জন্য আমি নিজেও অনেক বেশি উদগ্রীব। ইনশাল্লাহ দেখা হচ্ছে খুব শীঘ্রই আপনাদের সাথে নতুন একটি ব্লগ নিয়ে, এবং সম্পূর্ণ নতুন একটি ব্লগ, যেটা আপনাদের সাথে আগে কখনোই আমার শেয়ার করা হয়নি। তো যাই হোক, সবাই খুব ভালো থাকবেন। আজকের পর্বটি এখানেই সমাপ্তি টানছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।